দেখছেন কলকাতা টিভি। আরো 12 নিয়ে রয়েছে জুহিতা, আর জুহিতার সঙ্গে আমি রয়েছি সুদীপ্ত। আজ রথযাত্রা এবং মহা ধুমধাম করে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে উঠে আসছে একই রকমের ছবি। রথযাত্রা অনুষ্ঠান আজকে পালন করা হচ্ছে এবং পুরীতে এবারে 53 বছর পর রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে দুদিনে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব এবং রবিবার ভোর 3:44 থেকে সোমবার ভোর 4:14 পর্যন্ত থাকছে দ্বিতীয় তিথি। একদমই তাই। পুরীর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথ বের হবে আজ বিকেলবেলা। মাসির বাড়ি গুন্ডিচার উদ্দেশ্যে রওনা দেবে এই তিনটি রথই। কিছুটা এগিয়ে আজ থেমে যাবে। সোমবার আবার রওনা দেবে এই তিনটি রথ। তিথি নক্ষত্রের হিসেবে এবারের পুরীর রথযাত্রা দুদিনের। সর্বার্থ সিদ্ধিযোগে রথযাত্রার মাধ্যমে হবে নবযৌবন বেশ এবং নেত্র উৎসব। এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরীর ছবি। সেখানে কিন্তু বেশ কয়েকদিন আগে থেকেই পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেছিলেন এবং প্রত্যেক বছর যে ছবি লক্ষ্য করা যায় এবারেও কিন্তু তার অন্যথা হয়নি। প্রচুর জনসমাগম হয়েছে সেখানে। একদমই তাই। নাচ গানের মাধ্যমে এই রথযাত্রা উৎসবের যে সূচনা, সেই সূচনা কিন্তু হচ্ছে। তিনটি রথ কিছুটা এগিয়ে আজ থেমে যাবে, কারণ এবারের রথযাত্রা পুরীতে দুদিনের এবং তিথি নক্ষত্রের হিসেব করে এবারের পুরীর যে রথযাত্রা তা দুদিনের করা হয়েছে। এবং আজ কিছুটা এগিয়েই রথ প্রথমে থেমে যাবে, তারপর আবারও সোমবার গুন্ডিচারের উদ্দেশ্যে রওনা দেবে এই তিনটি রথ। তিপ্পান্ন বছর পর এবার পুরীর রথযাত্রা, এবারে দুদিনের একেবারে। এবং সকাল থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে সাজো সাজো রথ প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে এবং বিকেল হলে কিন্তু রথের রশিতে টান দেবে এবং সেই মতো কিন্তু উচ্ছ্বসিত রয়েছে 8 থেকে 80 বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে সেই ছবি। এবং সকাল থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মায়াপুরের ইস্কন এবং মাহেশের ছবি আপনারা দেখতে পেলেন এবং পুরীর ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন প্রত্যেকবারের মতো এবারেও। এবং মায়াপুর ইস্কনে সেখানেও কিন্তু সাজো সাজো রথ তৈরি রয়েছে, তিনটি রথ, সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব। একদমই তাই। এবং রথ ঘিরে যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ছবিও কিন্তু বিভিন্ন জায়গায় উঠে আসছে, কারণ জানো যে লোকারণ্য হয় প্রচুর পরিমাণে এবং এই কারণে এবার নিরাপত্তাও কিন্তু টান টান করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়। একেবারে প্রত্যেক বছরে যে ছবি ধরা পড়ে যে প্রচুর মানুষ সেখানে ভিড় জমান, এবারেও কিন্তু প্রচুর মানুষের যে ভিড় হবে সেই কথা মাথায় রেখে কিন্তু আগে থেকেই তৈরি রয়েছে পুলিশ প্রশাসন এবং প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একদমই তাই। ভক্ত সমাগম মায়াপুরে, মাহেশেও, পুরীতেও এবং একদিকে যেমন ভক্ত সমাগম রয়েছে, তাই ভক্ত সমাগমকে সামাল দেওয়ার জন্য নিরাপত্তাও রাখা হয়েছে টান টান। বিভিন্ন জায়গার সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। দেশ জুড়ে আজ মহা সমারোহে পালিত হচ্ছে রবিবাসরীয় রথ। এবং সকাল থেকেই যে ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, একদিকে মায়াপুরের ইস্কন, অন্যদিকে পুরী, অন্যদিকে মাহেশ, মহিষাদল এবং বিষ্ণুপুরের ছবিও আপনাদের দেখিয়েছি। এবং সব জায়গাতেই কিন্তু একেবারে চেনা ছন্দ বলা যেতে পারে। প্রত্যেক বছর যে ভিড় হয় সেই রকমই কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং 8 থেকে 80 সকলেই কিন্তু রথের রশিতে টান দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। একদমই তাই। এবং সকাল থেকেই প্রথমেই পূজা অর্চনা হয়ে গিয়েছে মাহেশে। সেখানে এবার 628 বছরের রথযাত্রা। এবারে আপনাদের মায়াপুরের ছবিটা দেখানোর চেষ্টা করব। সেখান থেকে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি বিশাল। বিশাল, এই মুহূর্তে মায়াপুরের ছবিটা কি দেখতে পাচ্ছ এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? হ্যাঁ দেখো, আর কিছুক্ষণের মধ্যেই মায়াপুরের ইস্কন মন্দির উদ্দেশ্যে এই রাজাপুর থেকে এই জগন্নাথ ধাম যে মন্দিরটা, সেখান থেকে এই তিনটে রথ আস্তে আস্তে বেরিয়ে যাবে। শুধুমাত্র মায়াপুরে যে আমাদের দর্শনার্থীরা রয়েছে তা না, আমি ক্যামেরা পার্সন সুদীপকে বলবো যে একটুখানি দেখানোর জন্য বিদেশি দর্শনার্থীরা এখানে উপস্থিত হয়েছেন এবং যাতে হাসরাসের মতন কোনো ঘটনা যাতে আর না ঘটে সেই দিকে পুলিশ প্রশাসনের চরম নজর রয়েছে এবং প্রচুর পুলিশ প্রশাসন এখানে মোতায়েন করা হয়েছে যাতে সমস্ত পরিস্থিতিটা না কন্ট্রোলে রাখা যায় এবং যাতে কোনো কিছু অসুবিধা কোনো সাধারণ মানুষের না হয় একেবারে। এবং প্রত্যেক বছর যে ছবি ধরা পড়ে যে প্রচুর মানুষ সেখানে ভিড় জমা হন এবং সেই এবারে কি ছবিটা লক্ষ্য করা যাচ্ছে, ভিড় কিরকম রয়েছে মানুষের? দেখো, এখনো পর্যন্ত দর্শনার্থীরা আসা শুরু করেছে, কারণ আর কিছুক্ষণ বেলা 2টোর সময় কিন্তু এখান থেকে রথ বেরোবে। তার জন্য এই মন্দির রথের এখানে কেউ না আসলেও আস্তে আস্তে অনেকে মন্দিরের দিকে আসা শুরু করেছে এবং লাখো লাখো দর্শনার্থী অলরেডি এখানে ঢোকা শুরু করেছে, কারণ সবার পক্ষে পুরী যাওয়া বা মাহেশা যাওয়া সম্ভব নয়, তাই মায়াপুর ইস্কনটাকে তাই সবাই প্রিয় বলে মনে করে নিয়েছে। একেবারে যেসব ভক্তরা সেখানে পৌঁছে গিয়েছেন তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব হবে? আমরা আমাদের আজকে রথের সূচনা করব।
দেখো এই মুহূর্তে আমার কাছে এখানে রয়েছেন, একটু আমি দেখি ওনারা যদি কথা বলেন একটু। ম্যাডাম কেমন লাগছে? দেখো উনি যেটা এখন ওরা বুঝতে পারছে না যে ওইখানে আরো আমি আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। না, এবার প্রথম এসছি এখানে। আমরা এসছি বনগা। দেখো তাহলে তুমি বুঝতে পারছো বনগা থেকে এখানে এসছে, তারা এসে এখানে দেখতে এসছে এবং তারা আর কিছু রথ আর কিছুর মধ্যে দড়িতে টান পড়বে জানা যাচ্ছে একেবারে। এবং যেটা জানতে চাইবো তোমার কাছে বিশাল, যে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা কিরকম রয়েছে সেখানকার? দেখো এখানে পুরোটাই আটোসাটো নিরাপত্তা বলা রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় এবং যাতে হাস্যাসের মতন ঘটনা সৃষ্টি যাতে নদীয়ার মায়াপুরে যাতে কোথাও কিছু না হয়, সেই জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা রয়েছে তোমার সিসিটিভি ফুটেজ এবং পুরো এই তিনটে রথ যখন বেরোবে তখন তোমার এই যাতে তিনটে রথের আশেপাশে কোনো মানুষের গায়ের উপর চাকা টাকা না ওঠে সেই দিকেও পুলিশ প্রশাসন নজর রাখছে। বেশ, ধন্যবাদ জানাবো বিশাল। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি বিশাল। এবং মায়াপুরের ছবি আপনারা দেখতে পেলেন এই মুহূর্তে, সেখানে প্রচুর মানুষ সেখানে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন এবং সেই সঙ্গে প্রশাসনের তরফ থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে মায়াপুরকে। একদমই তাই, একদম টানটা নিরাপত্তা বলয় রাখা হয়েছে সেখানে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু আজ রথযাত্রা পালন করা হচ্ছে, অর্থাৎ দেশ জুড়ে আজ শুধুই জয় জগন্নাথ এই বাণী বোধহয় চলবে, কারণ কলকাতা সহ রাজ্যের একাধিক প্রান্তে আজ পালন করা হচ্ছে রথযাত্রা। পাশাপাশি পুরীর আজ রথযাত্রা, সেই রথযাত্রা কিন্তু এবারে দুদিন রাখা হয়েছে, কারণ সমস্ত নক্ষত্রের হিসাব করার পর এই দুদিন রাখা হয় এবং এবারের পুরীর যে রথযাত্রা তা কিন্তু দুদিনের। পাশাপাশি মায়াপুরের ছবিটাও আপনাদের দেখিয়েছি। এবার মাহেশের ছবি আপনাদের দেখাবো, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানেও কিন্তু ভক্তরা ভিড় করেছেন এবং প্রত্যেক বছর অন্যতম আকর্ষণ থাকে এই মাহেশের রথযাত্রা অনুষ্ঠান, এবং যে কারণে এবারেও কিন্তু প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জুইতে এবারে উল্লেখযোগ্য হচ্ছে এবারের যে মাহেশের রথ তা কিন্তু 628 বছরে পা দিয়েছে, অর্থাৎ মাহেশের যে রথ তা কিন্তু গড়িয়ে এবার 628 বছরে। প্রথমে পুজো পাঠ হয়ে গিয়েছে, যেমনটা জানা গিয়েছে, প্রথমে পুজো পাঠের পর তারপর রাজবেশে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হচ্ছে রথের মাধ্যমে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পুরীর ছবি, সেখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিকেল হলেই কিন্তু মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম। পাশাপাশি এবার আপনাদের ছবি দেখাবো, একদিকে পুরীর ছবিটা আপনাদের দেখাবো, অন্যদিকে মাহেশের ছবিটাও আপনাদের দেখাবো। সেখানে এই মুহূর্তে একেবারেই প্রস্তুতি রথযাত্রার, ঠাকুরদের বের করে আনা হচ্ছে। এই মুহূর্তে পুরীর ছবি আপনারা দেখতে পাবেন এবং মাহেশের ছবিও আপনাদের একসঙ্গে দেখাবো। দেখতে পাচ্ছেন পুরীর ছবিটা, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে বের করে আনা হচ্ছে। তিনটি রথ কিছুটা এগিয়ে আজ থেমে যাবে প্রথমে, তারপর আবারও সোমবারে ভোর 4:14 পর্যন্ত থাকছে এই দ্বিতীয় তিথি। সেখানেও কিন্তু সোমবারে এই রথ পুরীর জগন্নাথ মন্দির থেকে আবারও কিন্তু তারা বেরোবে, অর্থাৎ প্রথমে কিছুটা যাওয়ার পর আজ সেখানে থেমে যাবে, তারপর গুন্ডিচারের উদ্দেশ্যে আবারও কালকে রওনা দেবে সেই রথ। এই মুহূর্তে দু জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মাহেশের ছবি, দেখতে পাচ্ছেন পুরীর ছবি। মাহেশে প্রথমে পুজো পাঠ হয়, তারপরে রাজবেশে তাদের রথে নিয়ে যাওয়া হবে, বিকেলবেলা সেই রথ পৌঁছে যাবে। অন্যদিকে পুরীতেও তাই বিকেলবেলা এই রথযাত্রা শুরু হবে। रत्नाड्यम्बरकुण्डलं भुजबले रक्तन्तभूमण्डलं वज्राभामलचारुगण्डयुगलं नागेन्द्रचूडोज्ज्वलं संग्रामे चपलं शशङ्खधवलं श्रीकामपालं भजे। बड़दांड पे कापाल और यहाँ महाप्रभु श्री जगन्नाथ जगदीश्वर ठीक आगे बढ़ते हुए पहंडी की तरफ देख रहे हैं, पहंडी करते हुए आगे बढ़ रहे हैं। ये आनंद बाजार के होते हुए गुजर रहे हैं, क्योंकि आनंद बांटने वाले ये भगवान जगन्नाथ पहंडी पे धीरे धीरे अग्रसर हो रहे हैं। और इस तरफ बलभद्र जी महाराज टाहिया, सुंदर टाहिया देख रहे हैं आप। स्वागत आरत हरन मुरारी, हम सब तुम पर तन मन वारी। मन मह कृपा भाव दर्शाए, दीन जनन कहाँ देख न आए।
दीन जन आपको देखने आए हैं महाप्रभु, इसीलिए आप कौन हो? न सुनील चेल मंडिते जनर्ति नाश पंडिते सुभक्ति भीति खंडिते बले रति प्रवर्धताम प्रमत्तदा नवावली विवर्धने महावली रसा विकर्षणे हली सुमंगलम प्रवर्तताम। आप सुमंगल प्रवर्तन करने वाले, आप जनार्ति यानी जन के आरती को नाश करने वाले, आप सुनील वस्त्र धारण करने वाले महाप्रभु आज आनंद कंद जगन्नाथ के साथ लीला रचने, मानवीय लीला रचने आ रहे हैं महाप्रभु। आप हो कौन? ना आप साक्षात संकर्षण हो, आप और कौन? आप कैसे आ रहे हो पौंडिबे? न मदमत्त हस्ति सम झूम झूम देखो श्री रेवती रमण, मेदिनी प्रकंपित कर आते हैं कर कृपा वारी वितरण, मंगल ध्वनि हुलहुली से स्वागत करते हैं भक्तगण, भक्ति मुक्ति प्रदाता का कर साक्षात संदर्शन। भक्ति मुक्ति के प्रदान करते हुए वर्तमान भगवान जगन्नाथ के अग्रज वरदान पर पहुंच चुके हैं। जय जगन्नाथ के नारों से प्रकंपित होता हुआ ये भूमंडल, और क्या कहा गया? न भवा परम गुणाकरं निरस्त दैत्य कुंजरम, ये दैत्यों के कुंजर को नष्ट करने वाले भुजंगवार सुंदरम भजेति दुःखमंदरम, रथोत्सवे ग्रगामिनं गुणानुरूपनामिनं वरीसुपेयकामिनं नमामि सर्वयामिनं। रथोत्सव में सर्वप्रथम ये आते तीन विग्रहों के साथ, पहले ये आते हैं। और क्या कहा गया? ना विराट के दर्शन हो गए। प्रभु आपका दर्शन हो गया तो विराट का दर्शन हो गया। এই মুহূর্তে আপনাদের পুরীর ছবিটা দেখাচ্ছিলাম, আর এখন দেখবেন মাহেশের ছবি। সেখানে 628 বছরের এই পুরনো যে রথযাত্রা, সেই রথযাত্রা উৎসব অর্থাৎ মাহেশের রথযাত্রা এবারে গড়িয়েছে 628 বছরে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাঁতরা, রয়েছেন আমাদের সঙ্গে মাহেশ থেকে। মাহেশ এবং মাহেশের যে আপডেট রয়েছে সেই আপডেট আমরা জানবো। পাপ্পু, এই মুহূর্তে মাহেশের ঠিক কী প্রস্তুতি চলছে? শ্রবণধারী মানুষের যে সমাগম কিন্তু প্রতিদিনকে ফুরিয়ে গেছে বলা যেতে পারে। সকাল থেকে কিন্তু ভক্তদের স্থান পরিবর্তন করে কি কথা বলা যায়? পাপ্পু, স্থান পরিবর্তন করে কি কথা বলা যায়? মাহেশের যে রথযাত্রা, সেই রথযাত্রা এবছর 628 বছরে পদার্পণ করেছে এবং সেখানে কিন্তু যে রথযাত্রাকে ঘিরে লাখো মানুষের যে সমাগম ঘটে, সেই সমাগমের কিন্তু সকাল থেকেই শুরু গেছে এবং জগন্নাথের যে ভক্তরা তারা কিন্তু ইতিমধ্যেই জগন্নাথ মন্দিরে তারা প্রবেশ করছেন এবং সেখানে কিন্তু তারা যেমন জগন্নাথ সুভদ্রার দর্শন নিচ্ছেন এবং সেখান থেকে তারা আশীর্বাদও করছেন। ইতিমধ্যে কিন্তু কয়েক লক্ষ মানুষের কিন্তু ঢল নেমেছে মাহেশ মন্দিরে। এখানে বলে রাখা ভালো, যেহেতু রথযাত্রা রবিবার অর্থাৎ ছুটির দিন পড়েছে, সেক্ষেত্রে কিন্তু একেবারেই সাত সকাল থেকে কিন্তু ভক্তদের যে ভিড় তা কিন্তু চোখে পড়ার মতো দেখা যাচ্ছে এবং যত বেলা বাড়ছে, বেলার সাথে সাথে কিন্তু ভক্তদের যে ঢল তা কিন্তু বাড়ছে। বেশ, আর এই মুহূর্তে কি কি পুজো পাঠ হবে এই যে এই রথকে ঘিরে? একেবারে দেখো, জগন্নাথ যে মন্দিরে কিন্তু বাইরে তাকে রাখা হয়েছে দুপুর 2টো পর্যন্ত। তার কিন্তু পূজাচরণ ভক্তদের উদ্দেশ্যে যে দর্শন তা চলবে। দুপুর 2টোর সময় কিন্তু বিগ্রহকে রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সেখানে রথে স্থাপন করে সেখান থেকে বা রথে বসিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে বিকেল 3টের সময় যে ভিআইপি গেস্ট আছে তাদের যে রথের রশিতে টান দেবেন এবং ঠিক বিকেল 4টের সময় জনসাধারণের উদ্দেশ্যে রশি দেওয়া হবে এবং সেই রথের রশি টান করতেই রথের চাকা করাবে এবং ধীরে ধীরে মাসির বাড়ির দিকে রওনা দেবে। বেশ, অনেক ধন্যবাদ পাপ্পু তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন মাহেশ থেকে পাপ্পু সাঁতরা। জুইতা, মাহেশের ছবিটা দেখাচ্ছিলাম পুরীর ছবিটা, আর এবারে চলো কোচবিহারের ছবিটা দেখাবো আপনাদের। সেখানেও কিন্তু কোচবিহারে যে মদনমোহন মন্দির রয়েছে, সেই মদনমোহন মন্দিরেও কিন্তু রথযাত্রা হয়, আর সেখানেও কিন্তু এবারে ধুমধাম এবং সেই রথযাত্রার ছবি কিন্তু আপনাদের দেখাবো। কারণ কোচবিহারের যে মদনমোহন মন্দির, সেই মদনমোহন মন্দির কিন্তু একেবারে বিখ্যাত এবং সেই বিখ্যাত মন্দিরের রথযাত্রা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম শাহ। অনুপম, মদনমোহন মন্দিরের যে রথযাত্রা তার এখন কীরকম প্রস্তুতি দেখতে পাচ্ছ? একদমই, দেখো এখন কিন্তু একদম শেষ পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি
কোচবিহার মদনমোহন মন্দিরে। এখানে কিন্তু মদনমোহন মন্দির থেকে বিগ্রহ বের করে মদনমোহন দেবকে কিন্তু কাঠামিয়া মন্দিরে নিয়ে আসা হয়েছে। দেখছো যে দর্শনার্থীদের ভিড় কিন্তু উপচে পড়ছে। বিকেল 5টা নাগাদ এই মদনমোহন দেবকে তার মাসির বাড়ি গুঞ্জরবাড়ি সংলগ্ন ডাঙ্গুরাই মন্দিরে কিন্তু নিয়ে যাওয়া হবে। সেখানে কিন্তু 7 দিন থাকবে মদনমোহন দেব। সেখানে পুজো আর্চা পাশাপাশি ধর্মীয় নানান অনুষ্ঠান রয়েছে এবং গুঞ্জবাড়ি এলাকা জুড়ে কিন্তু মেলা বসে। এই মেলাতেও কিন্তু প্রচুর মানুষ ভিড় জমান। এই মুহূর্তে কিন্তু কাঠামিয়া মন্দিরে শেষ যে পুজো মদনমোহন দেবের মদনমোহন মন্দিরে, সেই পুজো কিন্তু হচ্ছে। দর্শনার্থীদের কিন্তু ভিড় কিন্তু উপচে পড়ছে। ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ এইখানটায় এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে সেই ছবি মদনমোহন দেবকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এই মদনমোহন দেবকে কিন্তু রাধাবিহীন কৃষ্ণ, এখানে কিন্তু রাধার কোনো দেখা নেই। রাজ ঐতিহ্য মেনে সমস্ত পুজো আর্চা চলছে মদনমোহন দেবের। মদনমোহন দেব রাধাবিহীন এবং স্বপ্নে পেয়েই কিন্তু কোচবিহারের মহারাজারা এই পুজো শুরু করেছিলেন। বিকেল 5টা নাগাদ কোচবিহার মদনমোহন মন্দির থেকে মদনমোহন দেবকে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রাজবাড়ির সামন দিয়ে কেশব রোড। আচ্ছা অনুপম, এই মুহূর্তে প্রচুর মানুষের সমাগম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষের যে আবেগ, মানুষের যে উৎসাহ, সেই আমেজ কি আমরা তোমার মাধ্যমে একটু কথা বলে জানতে পারবো? সম্ভব কি? একদমই, আমরা চেষ্টা করব। এই যে দিদি, আপনি রথযাত্রার দিন আসছেন, কি বলবেন? রথযাত্রা প্রত্যেকবারই কি আসা হয়? না, অনেকদিন পরেই আসলাম আজকে, ভালো লাগলো এসে। রাজার আমল থেকে চলে আসছে। হ্যাঁ, অত কিছু তো আমি ঠিকঠাক বলতে পারবো না, অনেকদিন পরে আসলাম। আমাদের বাড়ি মারুগঞ্জ। বেশ, অনেক ধন্যবাদ অনুপম তোমাকে। একেবারেই কোচবিহারের মদনমোহন মন্দির থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম এবং সেই ছবি আপনাদের তুলে ধরলেন এবং মানুষের যে জমায়েত, মানুষের যে আবেগ, সেই ছবি কিন্তু উঠে এলো সেখানেও এবং সেখানে মহাসমারোহে চলছে রথযাত্রা উৎসব। দেশের বিভিন্ন জায়গায় কিন্তু মহাসমারোহে পালিত হচ্ছে আজকের এই রথযাত্রা, সেই ছবি আপনাদের দেখাবো। তবে এখন সময় একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সকাল থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় রথযাত্রা অনুষ্ঠান পালন করা হচ্ছে এবং এই মুহূর্তে বসিরহাটের ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে বসিরহাটের ছবিটা কি দেখতে পাচ্ছ? সেখানে কি রকম পুণ্যার্থীদের ভিড় রয়েছে? একেবারে জানো তুমি, আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে আজকে বিশেষ করে রথযাত্রা উৎসব যেটা এই পুরনো কালীবাড়ির যে নাট মন্দির রয়েছে সেখানে কিন্তু জগন্নাথ, সুভদ্রা, বলরাম তারা পুণ্যতিথিতে তাদের মাসির বাড়িতে যাবে। পাশে শিরোমণি হরিনাম সভা সমিতি। এখানকার সম্প্রীতির রথ তো রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে একটু আলাদা রয়েছে। একদিকে যেমন সীমান্ত রয়েছে, অন্যদিকে সুন্দরবন রয়েছে। সেই জায়গায় কিন্তু এই প্রাচীন রথ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ এখানে সম্প্রীতির একটা বহন করে। আমি সরাসরি একবার সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো। সেই রথের ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এই রথের ছবিতে আর কয়েক ঘন্টা বাদে পুজো শুরু হবে এবং সেখানে জগন্নাথ দেবের মন্দিরে পুজো শুরু হবে। বলরাম, সুভদ্রা থেকে শুরু সবাই সেখানে পূজিত হবে। এখন থেকে ভক্তরা ঢল নামাতে শুরু করেছে। ইতিমধ্যে তুমি ভক্তরা আসতে শুরু করেছে, সেই ছবিটা তোমাকে আমি দেখাবো। পাশাপাশি আমি এখানকার একজন সাধারণ ভক্তের সঙ্গে কথা বলবো যে বিশেষ করে এই রথটা অত্যন্ত প্রাচীন সম্প্রীতির রথ কেন বলেন, কি জন্য বলেন? এই হচ্ছে আমাদের বসিরহাট পুরাতন কালীবাড়ি। 100 বছরের উপরে এই কালীবাড়ির হয়ে আনুষ্ঠানিকভাবেই আমাদের এই রথ বিশ্বপ্রিয় ব্যায়াম সমিতি ভারতের স্বাধীনতার আগে থেকেই আমাদের এই রথ যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা এর সঙ্গে যুক্ত ছিলেন, তারাই রেখে গেছেন এবং আমরা যারা এর বংশ পরম্পরায় আমরা ওই বহন করে চলেছি। আমাদের আশপাশে আমরা এটা হচ্ছে আপনার মিশ্র এরিয়া। আমরা সম্প্রীতির রথ এই কারণেই বলি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে বিভিন্ন ভাষাভাষীর মানুষ এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেন। এলাকার মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এখানে মানুষ আসেন এবং আমরা খুব ভালোভাবে এই রথটাকে পরিচালনা করি। আমরা একেবারে সঞ্জিত বোঝাই যাচ্ছে আজকের এই রথযাত্রা অনুষ্ঠান ঘিরে কিন্তু একেবারে উচ্ছ্বাস উদ্দীপনা চোখে পড়ার মতো। আপাতত ধন্যবাদ জানাবো সঞ্জিত তোমাকে।
এখনো অনেক রথের ছবি দেখানো বাকি রয়েছে, তবে এখন সময় একটা বিরতির। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সকাল থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় রথযাত্রায় সামিল হয়েছেন 8 থেকে 80 এবং বিভিন্ন জায়গায় প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে এবং পূজা অর্চনাও শুরু হচ্ছে। এবং এই মুহূর্তে মহিষা দলের ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ। এই মুহূর্তে মহিষা দলের ছবিটা কি চোখে পড়ছে এবং সেখানে পুলিশ প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আজ রথযাত্রা উৎসব উপলক্ষে কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর, কিন্তু আজ কিছুক্ষণ পরেই রথের রশ্মি টানা হবে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ক্যামেরা ফিট করা আছে, সিসিটিভি ক্যামেরা, এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ এবং প্রায় 4,500 থেকে 5,000 পুলিশ এখানে মোতায়েন থাকবে বলে ইতিমধ্যে জেলা পুলিশ সুপার জানিয়েছেন। এবং তোমাকে যদি একটা চিত্রটা দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই কিন্তু এখানে কিন্তু দর্শনার্থীরা ভিড় করেছেন সকাল থেকেই, কিন্তু এখন পুজো দিচ্ছেন। ইতিমধ্যেই রথে কিন্তু জগন্নাথ দেব এবং রাজবাড়ির কুলদেবতা তারা এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু রাজবাড়ির যে শালগ্রাম শিলা তিনি এসে উপস্থিত হবেন এবং তারপরেই কিন্তু রশ্মিতে টান দেবেন। আর আস্তে আস্তে দেখো ভিড় জমছে, এই প্রচন্ড ভিড় কিন্তু আরো যত সময় যাবে ততই ভিড় বাড়বে বলে কিন্তু এখনো জানা যাচ্ছে। এই ভিড় যাতে এবং যাতে ঘটনা স্মৃতিটা সামনে না আসে সেই জন্য কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর। একেবারে দেখাই যাচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু সেখানে ভিড় জমিয়েছেন এবং পূর্ণার্থীদের সঙ্গে কথা বলা কি সম্ভব হবে? একদম, আমি চেষ্টা করবো কথা বলার। বলছি, কোথা থেকে এসছেন? হাতি থেকে। প্রতি বছর আসেন এখানে? এখানে এই রথের নাম শুনেছিলেন? এসে কেমন লাগছে এখানে? কি কি শুনেছেন এখানকার সম্পর্কে? বলছি, এবছর কি প্রথম এসছেন এখানে? আমি এটা 2বার না 3বার এলাম। 3বার এলেন? যখন দেখতে ভালো লাগছে, প্রাচীন এটা জানি, প্রাচীন রথ। আমরা গ্রামে দেখেছি প্রাচীন রথ, আর দেখতে একদম জুইতা, যেটা এখানকার মানুষজন জানাচ্ছেন যে প্রাচীন রথ এবং ভারতের একমাত্র সম্পূর্ণ কাঠের তৈরি রথ এই মহিষাদলের রথ। এবং ইতিমধ্যেই কিন্তু এই মহিষাদলের রথ 250 বছরে পদার্পণ করেছে এবং মানুষ যথেষ্ট ভিড় জমাচ্ছেন আস্তে আস্তে করে। বেলা যত গড়াবে তত কিন্তু মানুষের ভিড় বাড়বে। জুইতা, একেবারে যেটা জানতে চাইবো সৌম্যজিৎ, যে এই রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই রথযাত্রা হচ্ছে, সেখানে এই বিশেষত্ব কি রয়েছে? ঠিক 3টার সময় টানা হবে। এই যে পুরীর এবং তারপরে রথের নাম আসে। এর যে বিশেষত্ব, এখানে ধন্যবাদ জানাবো সৌম্যজিৎ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ। একদমই তাই। এবং পুরীর ছবি আপনাদের দেখিয়েছি, মহিষাদলের ছবিটা দেখালাম, মাহেশের ছবিটা আপনাদের দেখালাম। পুরী, মাহেশ এবং মহিষাদল 3 জায়গার ছবি আপনারা দেখলেন। বসিরহাটের ছবি দেখেছিলেন আপনারা, অন্যদিকে কোচবিহারের ছবিটাও। অর্থাৎ একদিকে যেমন রাজরাজাদের এই ঐতিহ্য ছিল, অন্যদিকে স্বাধীনতা সংগ্রামীর ইতিহাসকে সঙ্গে রেখে কিন্তু বসিরহাটেও সেই রথযাত্রা চলছে। পাশাপাশি বিভিন্ন জায়গার এই ছবি কিন্তু উঠে আসছে। অর্থাৎ যেদিকেই তাকানো যাচ্ছে জুহিতা, একটাই ছবি কিন্তু উঠে আসছে, রথযাত্রা, লোকারণ্য আর মহা ধুমধাম। এই ছবি কিন্তু উঠে আসছে বিভিন্ন জায়গার, এই একই ছবি। একদিকে পুরীতেও কিন্তু এই ধুমধামের ছবি, মাহেশেও একই ছবি, মহিষাদলেও একই ছবি, কোচবিহারেও একই ছবি এবং বসিরহাটেও ক্ষেত্রে কিন্তু একই ছবি। আর এবার কলকাতার ইসকনের ছবিটা আপনাদের দেখাবো, সেখানে ঠিক কীরকম আয়োজন হয়েছে, সেখানে কী প্রস্তুতি রয়েছে, সেই সমস্ত ছবি তুলে ধরবে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, ওখানকার ঠিক কী পরিস্থিতি এখন?
দেখো 53তম কলকাতার ইসকনের রথযাত্রা উৎসব একেবারে সাড়ম্বরে তার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল থেকেই যেমন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে ইসকনের অ্যালবার্ট রোডে যে মন্দির রয়েছে সেই মন্দিরে তাদের জন্য তাদের যে বিশেষ পুজো হয়েছে এবং সেই পুজোর পর পাহান্ডি বিজয় অর্থাৎ যে রিচুয়ালস যে রীতি রয়েছে সেইগুলো কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে পালন করা হয়েছে এবং সেখান থেকে মন্দির থেকে পুজোর পরে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে সুসজ্জিত বেশে তাদেরকে নিজের নিজের যে রথ রয়েছে সেই রথে এনে স্থাপন করা হয়েছে। আর কিছুক্ষণ পরেই কলকাতার ইসকনের রথযাত্রার 53তম যে রথযাত্রা সেই রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে দেশ বিদেশের যারা অতিথি অভ্যাগত রয়েছে তারা ইতিমধ্যেই কলকাতায় ইসকনের মন্দির চত্বরে এসে তারা সমবেত হয়েছেন এবং তাদের মূল লক্ষ্য হলো কলকাতায় এই যে ইসকনের রথযাত্রা এতদিন ধরে হয়ে আসছে সেই ইসকনের রথযাত্রাকে প্রত্যক্ষ করা এবং এখানে এসে রথের দড়িতে টান দিয়ে পুণ্য লাভের যে একটা আশা সেই আশাতেই কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন, তারা ভিড় জমিয়েছেন। অতিথি অভ্যাগত যারা আসছেন তাদের জন্য পুজো দেওয়ার ব্যবস্থা হচ্ছে, প্রত্যেকেই কিন্তু জগন্নাথ দেবকে পুজো দিতে পারছেন এবং তারপরে রথের দড়িতে টান দিয়ে তারা তাদের নিজেদের মনস্কামনা পূর্ণ করবেন আজকের এই পূর্ণ তিথিতে রথযাত্রার দিনে, এমনটাই কিন্তু তাদের উদ্দেশ্য রয়েছে। ইসকনের তরফেও কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট রাখা হয়েছে। একদিকে যেরকম নজরদারি রয়েছে সেই নজরদারির পাশাপাশি যাতে সুষ্ঠুভাবে রথযাত্রা সম্পন্ন হয় সেই লক্ষ্যে ইসকনের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তার পাশাপাশি কলকাতা পুলিশের বিশেষ যারা আধিকারিক রয়েছেন তারাও রয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে 53তম কলকাতায় ইসকনের রথযাত্রার একেবারে প্রস্তুতি চূড়ান্ত। আর কিছুক্ষণ পরেই রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং সূচনা হবে, তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন দূর দূরান্ত থেকে আসা ভক্তরা। বেশ, অনেক ধন্যবাদ সত্য, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন সত্য সুন্দর, আপনাদের দেখালেন যে কলকাতার ইসকনের যে এই মুহূর্তের প্রস্তুতি সেই প্রস্তুতি। আর কিছুক্ষণ পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আসবেন, তিনি উদ্বোধন করবেন এই রথযাত্রার। অন্যদিকে ৩০০ বছরের ঐতিহ্য বহন করে চলেছে হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার রথযাত্রা। সারা বছর জগন্নাথ দেব থাকেন বৃন্দাবন জিউ মন্দিরে এবং রথযাত্রায় পাড়ি দেন মাসির বাড়ি। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত। চারতলা এই রথের উচ্চতা প্রায় ৩৬ ফুট। আগে ১২টা চূড়া থাকলেও বর্তমানে সেই চূড়ার সংখ্যা কমিয়ে এখন ৯টি চূড়া করা হয়েছে। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে চড়ে প্রায় ১ কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড় বাজারে মাসির বাড়িতে যাবেন। একেবারে গুপ্তিপাড়া রথযাত্রার আরও একটি বিশেষত্ব হল ভান্ডার লট। ফিরে এলাম বিরতির পর। দেখো জুহিতা, রথের ছবি তো দেখাবোই, কিন্তু পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে। বেঙ্গালুরুতে নজর রাখবো। বেঙ্গালুরুর একটি হোস্টেলের মধ্যে কাঁকসার ছাত্রীর রহস্য মৃত্যু হয়েছে। হোস্টেলের ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সেই পড়ুয়ার। নার্সিংয়ের পড়ুয়া ছিলেন ২১ বছরের দিয়া মণ্ডল। শনিবার সন্ধ্যায় দিয়ার সহপাঠী ফোন করে মৃত্যুর কথা জানায় তার পরিবারকে। এক যুবক দিয়াকে বিরক্ত করত দাবি পরিবারের, সেই কারণেই আত্মহত্যা নাকি অন্য কারণ সেই তদন্ত করছে পুলিশ। একদমই তাই। আবারও এই হোস্টেলে ছাত্রী মৃত্যুর ঘটনা উঠে আসছে, যদিও এই ঘটনা ব্যাঙ্গালোরের ঘটনা। সেখানে নার্সিং পড়তে গিয়েছিলেন এই পড়ুয়া, যার সহপাঠী ফোন করে মৃত্যুর কথা জানিয়েছিল তার পরিবারকে এবং এক যুবক দিয়াকে বিরক্ত করত এবং তার জেরেই কিন্তু এই বিরক্তের জেরেই কি তিনি আত্মহত্যা করেছেন তা নিয়েই কিন্তু সন্দেহ প্রকাশ করছে পুলিশ এবং তার তদন্ত শুরু করেছে পুলিশ। একেবারে সেই প্রশ্ন উঠছে বেঙ্গালুরুতে হোস্টেলে কাঁকসার ছাত্রীর রহস্য মৃত্যু এবং তার সহপাঠী বাড়িতে এই মৃত্যুর সংবাদ দেয়। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুজিত। সুজিত, কি জানা যাচ্ছে? আত্মহত্যার পিছনে কি কারণ রয়েছে? দেখো জুহিতা, এখনো পর্যন্ত তার বাবা বা তার পরিবারের কেউ এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্টভাবে জানাতে পারছেন না যে ওই ছাত্রীটি আত্মহত্যা করেছে নাকি তা এই খুনের এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। কারণ পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে বারবার যে এক যুবক তাকে বারবার বিরক্ত করত এবং সে অত্যন্ত শান্ত স্বভাবের একটা মেয়ে ছিল এবং পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল।
জীবনে সে প্রতিষ্ঠিত হওয়ার একটা স্বপ্ন ছিল তার, সেই জন্যই তাকে তার পরিবার রান্নার কাজ করে, তার বাবা কোনো মতে সে টাকা জোগাড় করে তার মেয়েকে নার্সিং পড়ানোর জন্য ব্যবস্থা করে এবং প্রায় 2 বছর ধরে সেখানে পড়ছে এবং 2য় বর্ষে সে ছাত্রী ছিল। শুক্রবার গভীর রাত্রে তার একটা মৃত্যু সংবাদ আসে এবং তারপরে গোটা এলাকায় কিন্তু কান্নার রোল পড়ে যায় এবং আজও সকালে পর্যন্ত কিন্তু গোটা এলাকায় শোকস্তব্ধ রয়েছে। গতকাল সকালেই ধন্যবাদ জানাবো সুজিত। পাশাপাশি বোলপুরের দিকে নজর রাখবো। বোলপুরের ঘুমন্ত অবস্থায় 3 জনকে পুড়িয়ে খুনের ঘটনায় এবার গ্রেপ্তার করা হয়েছে স্মৃতি বিবিকে এবং আটক করা হয়েছে প্রেমিককে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী রয়েছেন আমাদের সঙ্গে। মনা, আর কি জানতে পারছো, কি আপডেট রয়েছে এই ঘটনায়? সুদীপ্ত, গতকালকেই তোমাকে আমি জানিয়েছিলাম, আমাদের কলকাতা টিভির পর্দায় তুলে ধরেছিলাম যে পুলিশ একেবারেই এই খুনের যে রহস্য, সেই রহস্যে একদম সরাসরি শিকড়ে গিয়ে পৌঁছে গেছে এবং অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সেই অভিশপ্ত বাড়িটার সামনে ঠিক দাঁড়িয়ে আছি। আমি একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ যে ফরেনসিকের বিশেষ একটি দল দুর্গাপুর থেকে এসেছেন, 6 সদস্যের প্রতিনিধি দল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং প্রায় বলা যেতে পারে আধ ঘন্টারও বেশি অতিক্রম করে গেল তারা সেই অভিশপ্ত বাড়িতে, যে বাড়িতে জীবন্ত একেবারেই যখন ঘুমিয়েছিলেন সেই অবস্থায় অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয়েছিল, সেই বাড়িটিতে এসে সামগ্রিকভাবে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নমুনা সংগ্রহ করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনার তদন্তকারী অফিসার পার্থসারথী মণ্ডল অর্থাৎ এই মুহূর্তে ফরেন্সিক টিম তারা কিন্তু এই বাড়িটির কাছে এসেছে। অনেক ধন্যবাদ মনা তোমাকে। আরো আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।